আমরা সরকারে আসবো না, কিন্তু সরকার আমাদের কথা মতো চলবে। আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। মালদার রতুয়া এই মন্তব্য করেন মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। রতুয়া বিধানসভা এলাকায় এক যোগদান কর্মসূচির রূপায়ণে এসে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে কার্যত এমনটাই দাবি করেন তিনি। এদিনের অনুষ্ঠানে তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে বহু মানুষ মিম পার্টিতে যোগদান করেন বলে খবর। সভাপতি ইমরান সোলাঙ্কি আরো বলেন, তারা আসন্ন বিধানসভা নির্বাচনে রতুয়া সহ জেলার 6 থেকে 7টি বিধানসভায় ভোটে লড়বেন। এছাড়াও রাজ্যের একাধিক আসনে লড়াই করবেন। হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট বাঁধার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। জানেন, মাধ্যমিক আমাদের পরীক্ষা চলছে, আমাদের মিটিং নেই কিছু। আমাদের একটা যোগদান সভা এই রতুয়া বিধানসভাতে ইনশাল্লাহ আগামী দিন আমরা মিম শক্তিশালী উঠে এসেছি। আমরা ইলেকশন লড়বো, এখানে নির্বাচনে আমরা হিস্সা নিব, আমরা প্রার্থী দিব। এই জন্য আমরা এখানে যেরকম শক্তিশালী দেখছি রতুয়াতে আর পুরো মালদা বিভিন্ন জেলাতে বিধানসভা মালদাতে মানে খুব শক্তিশালী উঠছে। আমরা এখানে বলছি, কোন দল থেকে কতজন আসলো আপনাদের দলে? সিপিএম থেকে, কংগ্রেস থেকে সবাই এসছে। জলবায়ু কত লোক এসছে, আমার পরিবার 500 পরিবার আজকে আলহামদুলিল্লাহ এসছে। টিএমসি সিপিএম কংগ্রেস ছেড়ে এদের দুর্নীতি সবাই বুঝে গেছে। এবার পশ্চিমবাংলা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর শুধু মিমই চলবে। বলছি পাতাং পাতাং বাকি সব খতম। বলছিলাম কি, মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার বরাদ্দ হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে কিভাবে ভোট টানবে? লক্ষ্মী ভান্ডার আমি আগে বলেছিলাম 1,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব। এই মুহূর্তে মালদায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, যে খবর আমরা দেখতেই পাচ্ছি, যেখানে এবার মালদার রতুয়ায় মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তারপরেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। কি জানতে পারছো? একেবারে স্বর্ণালী, দেখো, বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে প্রত্যেক রাজনৈতিক দল একেবারে কোমর কষে নেমে পড়েছে রাজনৈতিক ময়দানে। আর যে মালদা জেলার যে রতুয়া যে বিধানসভা, সেখানে একেবারে মিমের একটি কর্মসূচি ছিল। আর সেখানেই তৃণমূল আর কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী যোগদান করেছে মিম পার্টিতে, এমনটাই তারা দাবি করছে। আর যদিও দেখো, সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে একেবারে বিস্ফোরক দাবি করে বসলেন মিম পার্টির রাজ্য সভাপতি। তিনি যেটা দাবি করেছেন যে রাজ্যে তারা আসতে পারবে না, তবে রাজ্য সরকারকে যেটা তারা বলবে তাদের মতোই তাদের রাজ্য সরকারকে কাজ করতে হবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এমনটাই দাবি করে বসলেন। আর এই দাবি করাকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়েছে। আর পাশাপাশি যেটা আরো দাবি করা হয়েছে মিম পার্টির তরফ থেকে, যে হুমায়ুন কবিরের যে দল, তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, তাদের সঙ্গে জোট করার একটা সিদ্ধান্ত নিতে চলেছে। আর পাশাপাশি যে কংগ্রেস যে পার্টি, তাদের সঙ্গে কোনো রকম জোট করার কোনো কিছু নেই। আর সিপিএম এর সঙ্গে জোট করার সম্ভাবনা রয়েছে। আর এই একেবারে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে, একেবারে রাজনৈতিক তরজা, রাজনৈতিক গরম হচ্ছে মালদা জেলার মাটি। একেবারে দেখতে হবে আমাদের যে শাসক এবং বিরোধীর পক্ষ থেকে বা মিম পার্টির তরফ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া এসেছে কিনা এই কথার পর। নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমায় তনুজ।